আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়টির যেই বহুনির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই। প্রথমে আমাদেরকে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোকে সমাধান করব। আমাদেরকে এখানে বহুনির্বাচনী প্রশ্নগুলোতে 1 নম্বরে দেওয়া হয়েছে নিউক্লিয়াসের কাজ কোনটি। তাহলে নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের আকার ও আকৃতি ঠিক রাখা, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা, খাদ্য সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করা, সাইটোপ্লাজম ধারণ করা। 4টা অপশন দেওয়া হয়েছে, কোন অপশনটা সঠিক। এইখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া হয়েছে, এই 4টা অপশন থেকে আমাদেরকে সঠিক অপশনটা বাছাই করতে হবে। তাহলে আমাদের এখানে সঠিক অপশনটা হচ্ছে গ নাম্বার, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। এরপর 2 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রাণী কোষ থেকে নিঃসৃত হয় পিত্তরস, ইনসুলিন, জারক রস। কোন অপশনটা সঠিক। এখানে এই 2 নম্বরে থাকা এই অপশনগুলোর মধ্যে পিত্তরস, ইনসুলিন, জারক রস এই 3টাই সঠিক। তাহলে আমরা দিতে পারি এখানে গ নম্বরের উত্তরটা হচ্ছে সঠিক। এরপর আমাদেরকে 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে কোনটি উদ্ভিদ কোষে থাকে না। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রোসোম নাকি কোষ প্রাচীর। কোন অপশনটা সঠিক। এখানে সঠিক অপশন হচ্ছে সেন্ট্রোসোম। উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। তাহলে আমরা এখানে বহুনির্বাচনী প্রশ্নগুলোকে দেখে ফেললাম। এখন আমরা দেখে নিই আমাদের সৃজনশীল প্রশ্নগুলোকে। আমরা প্রথমে 1 নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। আমাদেরকে বলা হচ্ছে আয়াস বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়, সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। তাহলে আয়াস বোটানিক্যাল গার্ডেনে গিয়ে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পেয়েছে, আবার বিভিন্ন প্রাণী দেখতে পেয়েছে। এই অনুসারে আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে প্রথমেই সৃজনশীল 1-এর এই ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিউক্লিয়াস কি। চল আমরা এই নিউক্লিয়াসের উত্তরটাকে দেখে নিই। নিউক্লিয়াস কি? জীবকোষের সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার বস্তু যা কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাই হলো নিউক্লিয়াস। এরপরে আমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছিল কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি, ব্যাখ্যা করো। তাহলে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? শক্তি উৎপাদন কেন্দ্রটা হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হলো মাইটোকন্ড্রিয়া। মনে রাখবে তোমাদের এই কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে বলা হচ্ছে কোষের সকল জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা মাইটোকন্ড্রিয়াই সরবরাহ করে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা কোষের পাওয়ার হাউসও বলা হয়। এরপরে আমাদেরকে গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি, ব্যাখ্যা করো। তাহলে আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করে, এর কারণ কি তা আমাদেরকে বর্ণনা করতে বলা হয়, ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি, আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে আয়াজ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়, সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। এখন এখানে তো আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। এই সম্পর্কে আমাদেরকে এই প্রশ্নটা করা হয়েছে। বলা হচ্ছে আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি তা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর এই উদ্দীপকের এই বর্ণের যে গাছপালাগুলো আছে এই অনুসারে আমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে আয়াজের পর্যবেক্ষণকৃত প্রথম জীবগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি। এখানে আমরা এর উত্তরটিকে যেভাবে লিখতে পারি, আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণের ছিল। মূলত প্লাস্টিডের ভিন্নতাই উদ্ভিদের বর্ণ বিচিত্রতা দিয়ে থাকে। সবুজ বর্ণের প্লাস্টিডগুলোকে ক্লোরোপ্লাস্ট বলে। যখন কোনো উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি থাকে তখন উদ্ভিদটিকে সবুজ দেখায়। সবুজ বর্ণ ব্যতীত অন্য বর্ণ লাল, হলুদ, কমলা ইত্যাদি বিশিষ্ট প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। আবার যেসব প্লাস্টিড কোনো রং ধারণ করে না সেগুলো বর্ণহীন প্লাস্টিড, যাদেরকে লিওকোপ্লাস্ট বলে। এগুলো সাধারণত মূলে থাকে। সুতরাং আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের পরিমাণ বেশি ছিল বলে সেগুলো সবুজ ছিল। কিছু উদ্ভিদ কোষে ক্রোমোপ্লাস্টের পরিমাণ অধিক ছিল বলে উদ্ভিদগুলোকে লাল বা কমলা দেখাচ্ছিল।
অর্থাৎ উদ্ভিদদেহে বিভিন্ন প্লাস্টিডের আধিক্যই উদ্ভিদগুলোর বিভিন্ন বর্ণ ধারণ করার একমাত্র কারণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরের এই উত্তরটিকে তোমরা কীভাবে লিখতে পারো। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে। ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে আয়াজের দেখা দুই ধরনের জীবের কোষীয় বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে দুই ধরনের জীব দেওয়া হয়েছে আমাদেরকে, গাছপালা বা উদ্ভিদ, এরপরে হচ্ছে চিড়িয়াখানাতে বিভিন্ন প্রাণী দেখতে পেয়েছে, তাহলে প্রাণী, উদ্ভিদও দেখতে পেয়েছে আবার প্রাণীও দেখতে পেয়েছে। তাহলে দুই ধরনের এখানে প্রাণী আমাদেরকে বলা হচ্ছে দুই ধরনের জীবের কোষীয় বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করতে। আমরা দেখে নিই এর উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি। তাহলে ঘ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, আয়াজ বোটানিক্যাল গার্ডেনে গিয়ে বিভিন্ন বর্ণের উদ্ভিদ এবং চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন প্রাণী দেখেছিল। নিচে আয়াজের দেখা উদ্ভিদ ও প্রাণীর কোষীয় বৈশিষ্ট্যগুলোর তুলনা করা হলো। এক নম্বরে হচ্ছে উদ্ভিদ কোষের বাইরে জড় কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, যা প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষের কোষ গহ্বর বেশ বড়, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর আকারে অত্যন্ত ছোট অথবা অনুপস্থিত। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস পরিধির কাছে অবস্থান করে, কিন্তু প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ এবং প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষে উপস্থিত। এখানে তোমরা ভালো করে দেখে নাও, উদ্ভিদ কোষে হচ্ছে সেন্ট্রোসোম অনুপস্থিত, কিন্তু প্রাণী কোষে হচ্ছে উপস্থিত। উভয় কোষেই গলজি বস্তু উপস্থিত, তবে প্রাণী কোষে এর পরিমাণ বেশি এবং উদ্ভিদ কোষে কম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই ঘ নম্বরের উত্তরটিকেও লিখতে পারো। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 2 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি আছে, এই প্রশ্নের উত্তরটিকে আমরা কিভাবে লিখতে পারি। 2 নম্বরের সৃজনশীল প্রশ্নে আমাদেরকে প্রথমে ক নম্বরে বলা হয়েছে কোষ কাকে বলে। তাহলে এর উত্তরটাকে আমরা যেভাবে লিখতে পারি, জীবদেহের গঠন ও কাজের এককই হলো কোষ। এরপরে খ নম্বরে প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি, ব্যাখ্যা করো। তাহলে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে, এটাকে কোষ গহ্বর বলে। কোষ গহ্বর কোষ রসের আধার হিসেবে কাজ করে, কোনো চাপ এলে তাও নিয়ন্ত্রণ করে। এত ভূমিকা থাকার কারণেই এটি উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ খ নম্বরের উত্তরটিকে তোমরা কীভাবে লিখতে পারো। এরপর গ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে তারকা চিত্র এতে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এখানে যদি আমরা ভালোভাবে খেয়াল করি, আমাদের এই এতে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে, প্রয়োজনীয় যেই অঙ্গাণুগুলো আছে ওই অঙ্গাণুগুলো ব্যবহার করে কোষের একটা চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে চিত্রটিকে অঙ্কন করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ গ নম্বরে আমি লিখে নিয়েছি তারকা চিত্র এ অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করা হলো। তোমরা এই চিত্রটাকে ভালোভাবে দেখে নাও। এখানে এই অংশটা হচ্ছে সেন্ট্রোসোম, আর এখানে গোলাকার যেই বস্তুটা দেখতে পাচ্ছ এই বস্তুটা হচ্ছে ছোট কোষ গহ্বর। এরপরে এখানে এই বড় যে চিহ্নিত চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই প্রাণী কোষের যে প্রয়োজনীয় অঙ্গাণু আছে এই অঙ্গাণুর আমরা চিত্র কিভাবে আঁকতে পারি। এরপর আমরা দেখে নিই আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে তারকা চিত্র বিতে অবস্থিত কোন অঙ্গাণুটি কোষের সকল শরীরবৃত্তীয় কাজ করে বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে চিত্রে যে বিটা দেখতে পাচ্ছি এই বি চিত্রে অবস্থিত অঙ্গাণুটি কোষের সকল শরীরবৃত্তীয় কাজ বিশ্লেষণ আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে উত্তরটাকে লিখে নিয়েছি তারকা চিত্র বিতে অবস্থিত অঙ্গাণুগুলোর মধ্যে নিউক্লিয়াস সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে অঙ্গাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তু। নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। নিউক্লিওলাসের মধ্যে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এভাবেই নিউক্লিয়াস জীবের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে আমাদের এই সৃজনশীল প্রশ্ন দুটিকে সমাধান করতে পারি।
এরপর সর্বশেষে আমরা দেখে নিই আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলোকে। আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে বলা হয়েছে, প্রথম প্রশ্নে ব্যাকটেরিয়ার কোষের ধরন ব্যাখ্যা করো। এরপরে 2 নম্বরের প্রশ্ন বলা হয়েছে কোষ অঙ্গাণুকে কোষের বর্ণধারা বলা হয় কেন, ব্যাখ্যা করো। ক্রোমাটিন তন্তু কোষের জন্য গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলোতে আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে ব্যাকটেরিয়ার কোষের ধরন ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, ব্যাকটেরিয়ার কোষ আদিকোষ। আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়। এর কোষে কোষ প্রাচীর, ক্যাপসুল, কোষ ঝিল্লি, ফ্লাজেলা, পিলি, রাইবোজোম, সাইটোপ্লাজম ও নিউক্লিওয়েড থাকে। এরপরে আমরা দেখে নিই আমাদের খ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছিল, কোন অঙ্গাণুকে কোষের বর্ণধারা বলা হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, প্লাস্টিডকে বর্ণধার বলা হয়। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং তা প্লাস্টিডের কারণে হয়। সবুজ প্লাস্টিড খাদ্য তৈরিতে সাহায্য করে, আর অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে। বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। এরপরে আমরা দেখে নিই আমাদের সর্বশেষে 3 নম্বরে থাকা যে প্রশ্নটি দেওয়া হয়েছে। এই প্রশ্নে বলা হয়েছে ক্রোমাটিন তত্ত্ব কোষের জন্য গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণু থাকে তাই ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। এছাড়াও এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই ক্রোমাটিন তত্ত্ব কোষের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করতে পারি। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে 4র্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আর এই 4র্থ অধ্যায়ে তোমাদেরকে যেই কাজ এবং প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।